নমস্কার। আজ আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো, যেটা আমাদের চারপাশের দুনিয়াটাকে আরও অনেক বেশি স্মার্ট করে তুলতে পারে। চলুন সরাসরি ঢুকে পড়া যাক ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের জগতে আর দেখি এর পেছনের টুলসগুলো ঠিক কিভাবে কাজ করে। চলুন আমাদের এই টেকনিক্যাল সফটওয়্যারটা শুরু করা যাক একটা খুব চেনা সমস্যা দিয়ে, যেটা ভারতের অনেক জায়গাতেই বর্ষাকালে দেখা যায়। ভাবুন তো কি দারুণ হবে যদি আমাদের পাড়া নিজে থেকেই বুঝে যায় কোথায় জল জমছে আর সাথে সাথে আমাদের অ্যালার্ট করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এমন একটা সিস্টেম বানাবো কি করে? আজকে আমাদের সফরটা কেমন হবে চলুন দেখে নিই। প্রথমে আমরা কথা বলবো সেই সব খুদে কর্মীদের নিয়ে, মানে সেন্সর্ড হার্ডওয়্যার। তারপর আমরা ওদের মগজ বা টাইনি ওএস নিয়ে জানব। এরপর শিখব ওদের কথা বলার ভাষা, মানে নেসি। তারপর দেখব বাস্তবে কাজে নামানোর আগে ওদের ভার্চুয়াল জগতে কিভাবে টেস্ট করা হয়। আর সব শেষে এই সব কিছু মিলিয়ে আমরা আমাদের স্মার্ট সিস্টেমটা তৈরি করে ফেলব। বেশ, তাহলে প্রথমে আমাদের দরকার কিছু ফিজিক্যাল ডিভাইস, যারা কিনা আমাদের হয়ে চারপাশের খবর রাখবে। সোজা কথায় আমাদের স্মার্ট পাড়ার চৌকিদার। এই সিস্টেমের একদম গোড়ার জিনিসটা হলো সেন্সর নোড। এটা আসলে কি? সহজ কথায় এটা একটা ছোট্ট কম্পিউটার, যাকে খুব কম পাওয়ারে চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। এর একটাই কাজ, পরিবেশের কোনো একটা বিশেষ জিনিস, যেমন তাপমাত্রা বা জলের স্তর, সেটার দিকে নজর রাখা। আচ্ছা, এই ছোট্ট কম্পিউটারটা ভাবে কি করে বা অন্যদের সাথে কথা বলে কি করে? এর জন্য এর ভেতরে একটা মস্তিষ্ক আছে, মানে মাইক্রোকন্ট্রোলার। মনে রাখার জন্য আছে মেমরি, চারপাশটা বোঝার জন্য আছে সেন্সর, আর একে অপরের সাথে যোগাযোগ করার জন্য আছে একটা ওয়্যারলেস রেডিও। আর এটা কিন্তু শুধু থিওরি না, বাস্তবেও এমন ডিভাইস আছে, যেমন বার্কলে মোটরস বা মাইকা নোড। এগুলো এই ফিল্ডে একেবারে পথ দেখিয়েছিল। তাহলে একটা সেন্সর নোডকে কাজ করতে গেলে তার সবচেয়ে জরুরি অংশগুলো কি কি? বেশ, আমাদের কাছে এখন হাজার হাজার চৌকিদার বা সেন্সর নোড আছে, কিন্তু ওদের সবাইকে একসাথে কাজ করাবো কি করে? ওদের তো একটা নিয়ম মেনে চলতে হবে, তাই না? এর জন্যই দরকার একটা বিশেষ ধরনের অপারেটিং সিস্টেম। এই সমস্যার সমাধান হল টাইনি ওএস। ভাবুন, এটা একটা রুল বুক, যেটা প্রত্যেকটা নোডকে বলে দেয় কখন কি করতে হবে। এর প্রধান কাজ হল নিশ্চিত করা যে প্রত্যেকটা নোড যেন খুব দক্ষতার সাথে কাজ করে আর সবচেয়ে মূল্যবান জিনিস, মানে তার ব্যাটারি লাইফ বাঁচিয়ে চলে। কারণ একবার মাঠে বসিয়ে দিলে এই ব্যাটারি হয়তো বছরের পর বছর পাল্টানো হবে না। এখানেই সেন্সর নেটওয়ার্ক প্রোগ্রামিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা লুকিয়ে আছে। সাধারণ প্রোগ্রামিং অনেকটা এক লাইনের লম্বা রাস্তার মতো, যেখানে একটা গাড়ি না গেলে অন্যটা যেতে পারে না। কিন্তু টাইনি ওএসের মতো ইভেন্ট চালিত সিস্টেম হলো একটা শহরের মতো, যেখানে অনেকগুলো ছোট ছোট গলি দিয়ে একসাথে অনেকগুলো গাড়ি যাতায়াত করতে পারে। মানে এটা একই সাথে অনেকগুলো ঘটনা সামলাতে পারে, যা এটিকে অনেক বেশি ফাস্ট আর পাওয়ার এফিশিয়েন্ট করে তোলে। তাহলে কম পাওয়ারের সেন্সর নোডের জন্য সিকোয়েন্সিয়াল প্রোগ্রামিংয়ের যে ইভেন্ট ড্রিভেন অ্যাপ্রোচ কেন অনেক বেশি কাজের? কারণ এটা নোডকে বেশিরভাগ সময়টা ঘুমিয়ে কাটাতে সাহায্য করে, আর ঠিক যখন দরকার শুধু তখনই জাগিয়ে তোলে। এতে ব্যাটারির আয়ু অনেক বেড়ে যায়। আমরা তো রুল বুকটা পেয়ে গেলাম, মানে টাইনিওস, কিন্তু এই রুলগুলো লিখব কোন ভাষায়? চলুন এবার সেই ভাষাটা শেখা যাক। এখানেই আসছে নেস্কি। এটাকে শুধু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাবলে ভুল হবে। এটা আসলে লেগো ব্লকের মতো। আমরা ছোট ছোট ব্লক বা কম্পোনেন্ট তৈরি করি, আর তারপর সেগুলোকে জুড়ে দিয়ে বড় আর জটিল অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলি। দেখুন, নেসি আর টাইনিওস মিলে পুরো ব্যাপারটা কি দারুণভাবে সামলায়। ধরুন, সেন্সরটা জলের লেভেল বাড়ার খবর পেল, সাথে সাথে হার্ডওয়্যার একটা সিগন্যাল পাঠায়। টাইনিওসের শিডিউলার তখন সেই সিগন্যাল অনুযায়ী একটা কাজকে লাইনে দাঁড় করিয়ে দেয়। সিপিইউ ঘুম থেকে উঠে এসে চট করে কাজটা শেষ করে আর আবার ঘুমিয়ে পড়ে। এভাবেই পাওয়ার বাঁচে। তাহলে একটা প্রশ্ন আসতেই পারে, নেসি আর টাইনিওসে ইভেন্ট হ্যান্ডলারগুলোকে এত তাড়াতাড়ি কাজ শেষ করতে হয় কেন? কারণটা খুব সহজ। যদি একটা ঘটনা সামলাতে অনেক দেরি হয়ে যায়, তাহলে এর মধ্যে অন্য কোনো জরুরি ঘটনা ঘটলে সিস্টেমটা সেটা মিস করে যেতে পারে। তাই স্পিড এখানে খুব জরুরি।
হাজার হাজার সেন্সর কিনে মাঠে নামানোর আগে আমাদের প্ল্যানটা যে কাজ করবে সেটা তো আগে পরোক্ষ করে দেখতে হবে, তাই না? কিন্তু সেটা বাস্তবে করা তো খুব খরচ সাপেক্ষ আর সময় সাপেক্ষ। আর এখানেই কাজে আসে সিমুলেটর। এটা অনেকটা আর্কিটেক্টের ব্লুপ্রিন্টের মতো। বাড়ি বানানোর আগে যেমন ব্লুপ্রিন্টে সবটা দেখে নেওয়া হয়, আমরাও তেমনই কম্পিউটারে আমাদের পুরো স্মার্ট পাড়াটা বানিয়ে আগে চালিয়ে দেখে নিই। সিমুলেশনের জন্য আমাদের কাছে দুটো মেইন টুলস আছে। একটা হলো NS2, যেটা একটা জেনারেল নেটওয়ার্ক সিমুলেটর। এটা অনেকটা পোস্ট অফিসের মতো কাজ করে, মানে দেখে যে ডেটার প্যাকেট বা চিঠিগুলো ঠিকঠাক ঠিকানায় পৌঁছাচ্ছে কিনা। আর অন্যটা হলো টসিম, যেটা স্পেশালভাবে টাইনি ওএসের জন্য বানানো। এটা চিঠির ভেতরের প্রত্যেকটা শব্দ ঠিক আছে কিনা সেটাও দেখে, মানে আমাদের লেখা কোডটা একেবারে বিট লেভেলে পরীক্ষা করে। তাহলে কখন আমরা NS2 এর মতো একটা জেনারেল পারপাস সিমুলেটরের বদলে টসিমের মতো স্পেসিফিক একটা টুল ব্যবহার করব? যখন আমাদের শুধু নেটওয়ার্কের আচরণ নয়, বরং আমাদের লেখা কোডটা নোডের ভেতরে ঠিক মতো কাজ করছে কিনা সেটা পুঙ্খানুপুঙ্খভাবে ডিবাগ করার দরকার হয়। চলুন এবার সবকটা টুকরোকে এক জায়গায় এনে আমাদের সেই জল জমার সমস্যার সমাধানটা দেখি। এতক্ষণ যা যা শিখলাম সব একসাথে কিভাবে কাজ করে। তাহলে আমাদের জল জমার সিস্টেমটা ঠিক কিভাবে কাজ করবে? ১. হার্ডওয়্যার মানে মাইকা মোড জলের লেভেল বাড়াটা ডিটেক্ট করল। ২. টাইনি ওএস একটা ইভেন্ট ট্রিগার করল। ৩. আমাদের লেখার নেস কোডটা একটা অ্যালার্ট মেসেজ তৈরি করল। ৪. রেডিও হার্ডওয়্যারটা সেই মেসেজটা পাশের নোডে পাঠিয়ে দিল। আর ৫. এই পুরো ঘটনাটা আমরা আগেই টসেমে সিমুলেট করে নিশ্চিত হয়েছি যে এটা ঠিকঠাক কাজ করবে। এই পুরো সিস্টেমের ৪টে লেয়ার মনে রাখার একটা সহজ উপায় আছে। HOPS। H দিয়ে হার্ডওয়্যার, যা সেন্স করে। O দিয়ে অপারেটিং সিস্টেম, যা সবটা ম্যানেজ করে। P দিয়ে প্রোগ্রামিং, যেটা লজিকটা ঠিক করে। আর S দিয়ে সিমুলেশন, যেটা সবকিছু পরীক্ষা করে দেখে। HOPS। দেখুন, এই প্ল্যাটফর্মগুলো বোঝাটা শুধু পরীক্ষার জন্য নয়, এটা আসলে ইন্টারনেট অফ থিংসের ভাষা শেখা। এটা ভবিষ্যতের স্মার্ট সিটি, প্রিসিশন এগ্রিকালচার থেকে শুরু করে অ্যাডভান্সড হেলথ কেয়ার, সেই অটোমেটেড দুনিয়ার ভিত্তি তৈরি করে। এই জ্ঞানটাই কিন্তু ভবিষ্যতের টেকনোলজির দরজা খুলে দেবে। তাই এই স্কিলগুলো শুধু ভালো নম্বর পেতে সাহায্য করবে না, বরং আগামীর পৃথিবীর একজন নির্মাতা হিসাবে আপনাকে তৈরি করবে।